এই বছরে কলকাতা প্লে অফ থেকে তো ছিটকে গেছে এবং কলকাতা যেরকমভাবে হতাশাজনক পারফরমেন্স করেছে, কলকাতা দলের নেক্সট ইয়ার তো প্রচুর পরিবর্তন প্রয়োজন রয়েছে। একাধিক প্লেয়ারকে তো ছেড়ে তো দেবেই, তো সেই জায়গাতে প্রথম যেটা কলকাতা চাইছে তাদের কোচ পরিবর্তন করতে, মেন্টর পরিবর্তন করতে। কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। শ্রেয়াস আইয়ারকে কলকাতা ছেড়ে কতটা ভুল করেছে সেই নিয়ে তো অবশ্যই কথা বলতেই হয় এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই কিন্তু আমরা কথা বলবো শ্রেয়াস আইয়ারকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডারকে চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু শ্রেয়াসের ক্যাপ্টেনশিপের অবশ্যই ভূমিকা ছিল। আমরা এই বছর দেখতে পাচ্ছি আজিঙ্কা রাহানে ভালো করেছে, নিঃসন্দেহে ভালো অ্যাজ এ ব্যাটার হিসাবে স্টার্টটা ভালো দিলেও কিন্তু তারপরে যখন বল একটু ঘুরছে তখন কিন্তু তার অসুবিধা হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবেও কিন্তু খুব একটা ভালো ব্যবহার করতে পারেনি প্লেয়ারদের। সেই জায়গায় রাসেলকে ঠিকঠাক সময় ব্যবহার না করা, ভৈভব আরোরাকে যখন তখন বল হাতে তুলে দেওয়া, প্রচণ্ড পরিমাণে সে মার খেয়েছে। এছাড়া যদি ব্যাটিং অর্ডার সেখানেও ঠিকঠাক সাজাতে পারেনি, তো কোনো কিছুই কিন্তু কলকাতার জন্য এই বছর ভালো যায়নি। কিন্তু সেই জায়গাতে গত বছরে আমরা দেখেছিলাম শ্রেয়াস আইয়ার কীভাবে দলটাকে একদম লিড করেছিল, অসাধারণ ক্যাপ্টেনশিপ কিন্তু করেছিল। কিন্তু তার ক্যাপ্টেনশিপের খুব কম মানুষ প্রশংসা করেছিল, সবাই কিন্তু আসল ক্রেডিট দিয়েছিল গৌতম গম্ভীরকে। অবশ্যই গৌতম গম্ভীর এসে পুরো টিমের মনোভাব তো পরিবর্তন করেই ছিল, সেটা তো কোনো রকম সেখানে সন্দেহের কোনো ব্যাপার নেই। কিন্তু তারপরও অনফিল্ড ডিসিশন তো শ্রেয়াসকে নিতে হয়েছিল, সেই জায়গাতে শ্রেয়াস কিন্তু ব্রিলিয়ান্ট ছিল। এর আগে আমরা দেখেছিলাম দিল্লিকে কিন্তু ফাইনালে তোলার পিছনে কিন্তু শ্রেয়াসের অবদান ছিল। তাছাড়া কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করার পিছনে তো আমি তো 100% ক্রেডিট দেবো শ্রেয়াসকে। শ্রেয়াস কিন্তু নিঃসন্দেহে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে ভালো কাজ করেছিল এবং শ্রেয়াস আইয়ার যথেষ্ট ভালো একজন ক্যাপ্টেন এবং 82টা ম্যাচে কিন্তু তার 48টা জয়ও রয়েছে, তো যথেষ্ট ভালো কিন্তু তার পার্সেন্টেজ রয়েছে। এবার যদি আমরা তার কথা বলি, সে এবছর তো ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। শ্রেয়াস কি চেয়েছিল বছরের শুরুতে? শ্রেয়াস চেয়েছিল তাকে একটা যোগ্য সম্মান দেওয়া হোক, তাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে কলকাতায় রেখে দিক। তার কিন্তু একটু ডিম্যান্ড বেশি ছিল, তাকে 20 কোটি টাকা দিয়ে রাখলেই সে খুশি ছিল। সেটাই কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে। সেই জায়গাতেই কিন্তু ভেঙ্কি মাহেশ্বর বলে না না, আমরা সমস্ত কিছু ব্যালেন্স রাখবো, তোমাকে প্রয়োজন নেই বলে ছেড়ে দেয়। এর আগেও আমরা দেখেছিলাম সূর্যকুমারের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়া, গিলের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়া, পরে কিন্তু কলকাতা হাত কামড়ায়। আর যে সমস্ত প্লেয়াররা কলকাতা ছেড়ে চলে যায় তারা যে কী লেভেলের তৈরি হয় সেটা আমরা বারবারই দেখেছি। তো তার আরও একটা উদাহরণ কিন্তু শ্রেয়াস আইয়ার। এবছরে যেরকমভাবে পাঞ্জাবকে পুরোপুরি লিড করেছে, তো পাঞ্জাবকে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করিয়ে দিল শ্রেয়াস আইয়ার। দীর্ঘ 11 বছর বাদে কিন্তু পাঞ্জাব প্লে অফে উঠলো। মানে ভাবো, যেই পাঞ্জাব প্লে অফে উঠতে পারে তো সবাই ভুলে গিয়েছিল, সেই পাঞ্জাবকে প্লে অফে তোলার অন্যতম কারিগর কিন্তু শ্রেয়াস আইয়ার। বিধ্বংসী ব্যাটিং কিন্তু কালকেও করেছে। 12 ম্যাচে কিন্তু 17 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে রয়েছে। আরসিবি তারাও কোয়ালিফাই করে গেছে 12 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে। গুজরাট তো আলাদা লেভেলের, সেখানে শুভমান গিল কি সুন্দর কালকে ব্যাটিং, একদম দুজন ওপেনারই তো কালকে পুরো ম্যাচ জিতিয়ে দিল। তো অসাধারণ কিন্তু হয়েছে। 3টে দল অলরেডি কোয়ালিফাই করে গেছে, শুধুমাত্র 4 নম্বর পজিশনে কোন দল যাবে সেই দিকে অবশ্যই নজর থাকবে। হ্যাঁ, লখনৌ সুপার জায়েন্টের খাতায় কলমে সুযোগ রয়েছে কিন্তু চান্স খুবই কম। মুম্বাইয়ের চান্স কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দিল্লির অবস্থাও বেশ কিছুটা খারাপ। মুম্বাই যদি পরপর ম্যাচ হারে তবেই দিল্লি কোয়ালিফাই করতে পারবে, কলকাতার পক্ষে তো কোয়ালিফাই করা আর সম্ভব নয়, তোমরা সকলেই জানো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়াটা কতটা বোকামি হয়েছে, সেটা কিন্তু সকলে একটু কমেন্ট করে জানিও। এবং এর সাথে সাথে পরের সিজনের কিন্তু পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, মোটামুটি বোঝাই যাচ্ছে। তো সেই জায়গাতে প্রথম যেটা চাইছে সেটা হচ্ছে কোচিং স্টাফে বিরাট বড় পরিবর্তন হবে। কারণ আমরা দেখেছি যে চন্দ্রকান্ত পণ্ডিত প্রথম বছরে যখন কলকাতার কোচ হিসাবে আসে সেখানে কিন্তু খুব একটা ভালো কিছু করতে পারেনি। সেই বছর কলকাতা 7 নম্বর পয়েন্টে শেষ করেছিল 12 পয়েন্ট নিয়ে, আর এই বছরও ওই 7 নম্বর পজিশনেই হয়তো শেষ করবে এবং সেখানেও খুব বেশি কলকাতা পয়েন্ট পায়নি এবং যা ক্রিকেট খেলেছে সেই ক্রিকেট নিয়ে অন্তত যাই হোক প্লে অফে ওঠা যায় না। এখন পর্যন্ত 12 পয়েন্ট রয়েছে, কিন্তু লাস্ট ইয়ার সেখানে গৌতম গম্ভীর এসে কিন্তু পুরো দলটাকে বদলে দিয়েছিল, মানসিকতা পরিবর্তন করে দিয়েছিল। সেখানে কোচের খুব একটা ভূমিকা ছিল না, অনেকটাই দায়িত্ব কিন্তু গৌতম গম্ভীর নিয়েছিল। তো সেক্ষেত্রে অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে পরের সিজনে রাখবে না। 3 বছরেরই তার সঙ্গে চুক্তি ছিল, চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তার সঙ্গে নতুন করে চুক্তি বাড়ানো হবে না। আরও এক মেন্টর হিসাবে নিয়ে আসা হয়েছে ব্রাভোকে, তার সাথেও কিন্তু 3 বছরের চুক্তি হয়েছে। এবার
এবার ব্রাভোর এটা প্রথম বছর, ব্রাভোকে রেখে দেওয়ার চিন্তাভাবনা থাকতে পারে, কিন্তু কোচ পরিবর্তন অবশ্যই সেখানে চাইছে। তো সেখানে কোচ হিসাবে কাদের নাম উঠে আসছে, প্রথম যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে অভিষেক নায়ার। অভিষেক নায়ার কিন্তু সহকারী কোচ গৌতম গম্ভীরের ছিল জাতীয় দলে, এবং এর আগে কিন্তু যখন কলকাতা চ্যাম্পিয়ন হয় লাস্ট সিজন, সেখানেও কিন্তু সহকারী কোচ অভিষেক নায়ার ছিল। এবং অভিষেক নায়ার তো তোমরা সকলেই জানো যে কলকাতার ক্যাম্পিং চালায় এবং কলকাতার জন্য ভালো ভালো প্লেয়ার তুলে আনে। তো সেক্ষেত্রে অভিষেক নায়ারকেই কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে রাখা হচ্ছে কোচ হিসাবে। এছাড়া কিন্তু আরও একজন কলকাতার অন্যতম পছন্দের অনেকের প্লেয়ার, সেটা হচ্ছে মর্গ্যান, তাকেও কিন্তু কোচ হিসাবে শর্টলিস্টে রাখা হচ্ছে, তাকেও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখা হচ্ছে। এবং যেই প্লেয়ারকে সবার আগে ছেড়ে দেওয়ার কথা উঠেছে সেটা হচ্ছে 23,75,00,000 প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, তাকে রাখা হবে না, এইটা পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তাকে কিন্তু আইপিএল শেষ হলেই হয়তো টাটা বাই বাই জানিয়ে দেবে। কোনো দল নিতে চাইলে তারা নিতে পারে, সেটা পরের কথা, কিন্তু কলকাতা আর যাই হোক ভেঙ্কটেশ আইয়ারের চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ করতে চলেছে। তো ভেঙ্কটেশের পিছনে যদি 24 কোটি খরচা করতে পারে, শ্রেয়াস আইয়ারকে 20 কোটি দিয়ে রাখতেই পারতো, অনেক ভালো কিছু হতো এবং একটা সেট দল ধরে রাখতে পারতো। সেখানে রামানদীপকে রাখাটা কতটা যুক্তিযুক্ত ছিল আমরা সত্যিই জানি না। এই জায়গাতে কিন্তু অবশ্যই একজন ভেঙ্কটেশ আইয়ারের যেরকম দোষ রয়েছে, আরও একজন ভেঙ্কি মাহেশ্বরেরও কিন্তু অনেকটা দোষ রয়েছে। ভেঙ্কি মাহেশ্বরেরও পরিবর্তন কিন্তু অবশ্যই প্রয়োজন আমার তো মনে হয়। তোমরা তোমাদের মতামত জানিও যে কলকাতার কী কী পরিবর্তন প্রয়োজন রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।